পয়লা বৈশাখের বিকেলে রাজধানীতে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী সাদাত নিশাত। নিশাত, কেমন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উৎসব আমেজ? জি, যেমনটি বলছেন, আমরা এই মুহূর্তে আছি টিএসসিতে এবং টিএসসির যে দৃশ্যটি আসলে পহেলা বৈশাখ বাঙালির যে প্রাণের উৎসব 1432 যে পয়লা বৈশাখের আজকের এই দিনটাতে বাঙালি এই উৎসবকে নতুনভাবে বরণ করে নিয়েছে এবং সকাল থেকে কিন্তু নানা আয়োজনে এই উৎসবটি পালিত হচ্ছে। ঠিক রমনা বটমূলের ছায়ানটের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই এই অনুষ্ঠানের উদ্বোধন হয় এবং তার পরপরই যদি একটু আমরা দেখি যে একে একে আজকে সরকারি ছুটির দিন হওয়াতে যে ঢাকাবাসী একেবারে আনন্দ উৎসবে মেতেছে এবং সকাল থেকে যে উৎসব সেই উৎসবের আমেজ কিন্তু এখনও রয়েছে এবং সেটি যদি আমরা দেখানোর চেষ্টা করি টিএসসিতে কিন্তু এখনও যেটি আমরা লক্ষ্য করতে পারছি অনেক মানুষের সমাগম, বিশেষ করে সকালে যারা বের হতে পারেনি তারা কিন্তু এখন টিএসসিতে ভিড় করছে এবং বিকেল 3টা থেকে এখানে যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তার পরপরেই যদি আমি একটু বলি যে চারুকলায় সেখানেও কিন্তু আমরা দেখেছি সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে একবারেই শোভাযাত্রা যেটি হয়েছে শোভাযাত্রার পরবর্তী যে মুহূর্ত সেই মুহূর্তের পরেই কিন্তু আমরা এখানে টিএসসিতে ব্যাপক পরিমাণে ভিড় লক্ষ্য করতে পারছি এবং মূলত যে সন্ধ্যায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতেই কিন্তু এখানে মানুষ ভিড় জমাচ্ছেন এবং একে একে যদি সেটি লক্ষ্য করতে পারি যে সোহরাওয়ার্দী উদ্যানে বর্তমানে কয়েক হাজার মানুষের ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে বাঙালির এই প্রাণের যে উৎসব পয়লা বৈশাখ সেই পয়লা উৎসবের যে আমেজ সে আমেজ কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং যেটি আসলে সন্ধ্যা নাগাদ চলবে, বিশেষ করে যেটির ড্রোন শো রয়েছে যেটি মানিক মিয়া বিরুদ্ধে অনুষ্ঠান হবে তার মধ্য দিয়ে হয়তোবা বাঙালির উৎসবের আমেজটা শেষ হবে। তো এই ছিল রাজধানীর টিএসসি থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।